সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে, বড় পদ পেয়েছেন, তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলু পেটেছেন কেন? যুদ্ধের সময় চুপ থাকবেন, লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন, মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত। সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখে দলেরই একাংশ। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য দলের একটা বড় অংশকেই নিশানা করছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন যে পার্টি অফিসগুলোতে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান। এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোস্ট তো করাতে পারেন, অন্তত পারেন না? প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি দেবাংশু ভট্টাচার্যের এই সোশ্যাল মিডিয়া পোস্টের কথা শুনলেন, যেখানে তিনি লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হলে মুখে কুলু পেটে থাকবেন, নিজের থেকে একটা মিছিল পর্যন্ত বের করতে পারেন না, কি বলবেন? না, আমার প্রথম মনে হয়েছে যে ও এখন কুণাল ঘোষ আলট্রা, ম্যাক্স প্রো বা এই জাতীয় সুপার আলট্রা, মানে কুণাল ঘোষ এই কথাই বলেছিলেন যে আরজি করের পর যে কেউ কিছু করেনি, সবাই চুপ করে বসেছিল, আমরা 2-3 জন লড়েছিলাম। আর এখন এটাই আপনার কি নাম ওর, দেবাংশু, সেও একই কথা বলছে। আচ্ছা, কোন মুখ নিয়ে ওরা রাস্তায় মিছিল করবে বলুন তো? দেবাংশুকে তো কোনো রাস্তার মিছিলে আপনি কোনোদিন দেখেননি, ভবিষ্যতেও দেখবেন কিনা জানি না। ওর জীবনটা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, বাবাকে গুজরাটে পাঠিয়ে রেখেছে, সোশ্যাল মিডিয়ায় যেটুকু আর্নিং হয় সেটুকু হয়। এখনো আমি যতদূর জানি ও এখনো চুরি চামারিতে হাত পাকাতে পারিনি। আমার বক্তব্য হচ্ছে, কোন লজ্জায় মুখ দেখাবে? যে ছেলে মেয়েগুলো মিছিল করে যাবে তাদের তো আবার বাড়ি ফিরতে হবে, তাদের তো আবার পাড়ায় মুখ দেখাতে হবে। ইংরেজের দেশে গিয়ে ইংরেজের প্রশংসা করা, 190 বছর ধরে আপনারা আমাদের খুব প্রেম ভালোবাসা দিয়েছেন, এই জাতীয় কথা বলা কোন বাড়ির লোক ভালো চোখে দেখবে? আপনি বলুন, ওখানেও বাঙালি বা ইন্ডিয়ান যারা হিন্দু তারা প্রতিবাদ করছে, তো বাড়ির লোক প্রতিবাদ করবে না? আর পায় হচ্ছে 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা, এই হচ্ছে মাসে পায়। এর জন্য আর কত রাস্তায় নামবে? এদের রাস্তায় নামারও মুখ নেই। আর কিসের জন্য রাস্তায় নামবে? যারা, সবাই তো আর পার্থ নয়, সবাই তো আর অর্পিতা পায়নি, সবাই তো আর ওই কোটি কোটি টাকা খাটের নিচে নেই, অথচ রাস্তায় তাদের নামতে হয়। আর নেতারা ফল ভোগ করে। কেন নামবে কর্মীরা? কর্মীদের সচেতন হওয়া উচিত। আর রাস্তায় নামার মতন মুখও নেই। আর ছাত্ররা নামবে কেন? ছাত্র নির্বাচন হয়নি গত 10 বছর, 8 বছর। যেখানে ছাত্র নির্বাচন করেনি, ছাত্র নেতা তৈরি করেনি, সেখানে নামবে কেন? ওদের যুব কংগ্রেসে এখন সভানেত্রী কে, সেও মানুষ জানে না। সম্ভবত ওই যিনি শিবের মাথায় টুপি পরিয়েছিলেন তিনি, তো তাকে বলুন যে তিনি রাস্তায় নামেননি কেন? তিনি তো আবার নেত্রীর মতন সাজ পোশাক করে রাস্তায় ঘুরে বেড়ান। ধন্যবাদ সজল বাবু।